وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله مولانا العلي العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদের নিয়মিত তাফসীরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। তো আমরা গত সপ্তাহে এটা নতুন একটা রুকু শুরু হয়েছে, নতুন একটা আলোচনা, যেখানে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত বনি ইসরাইল বসবাস করত তাদেরকে সম্বোধন করে তাদেরকে ডাক দিয়ে কথা বলছিলেন। তো গত সপ্তাহে আমরা শুনেছি যে আল্লাহ তাআলা প্রথমে তাদের উপরে যে সমস্ত নিয়ামত রাজি দিয়েছিলেন সেইগুলোর কথা উল্লেখ করে তাদের সঙ্গে আল্লাহ পাকের যে ওয়াদা ছিল সেই ওয়াদাকে বাস্তবায়ন করার জন্য বলছেন। আল্লাহ পাকের সঙ্গে বনি ইসরাইলের ওয়াদা ছিল। আমরা সূরা মায়েদার আয়াত থেকে গত সপ্তাহে শুনেছি বেশ কয়েকটা। এর ভিতরে একটা ছিল এটা যে আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহ, যখনই তোমাদের কাছে কোনো নবী বা রাসূল আসবেন তোমরা তার উপরে ঈমান আনবে এবং তাকে তোমরা সাহায্য সহযোগিতা করবে। এই ধরনের ওয়াদা আল্লাহ পাক বনি ইসরাইল থেকে নিয়েছিলেন। তো নবীদের জামানায় যে সমস্ত ইহুদি খ্রিস্টানেরা ছিল, তো এদের দায়িত্ব হলো এখন তাদের পূর্বের কৃত ওয়াদা অনুযায়ী তাদের কাছে যে নবী এসেছেন, মানে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই নবীজির উপরে ঈমান আনা এবং তাকে সর্বাত্মক সাহায্য এবং সহযোগিতা করা। তো এটা আল্লাহ তাআলা এদেরকে মনে করাই দিলেন প্রথম আয়াতের ভিতরে ইশারায় ইঙ্গিতে। আর আজকে আমরা যে আয়াত তেলাওয়াত করেছি 41 নম্বর আয়াত থেকে নিয়ে 4টি আয়াত, এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলতেছেন, কারণ আর কোনো ইশারা ইঙ্গিত না, সরাসরি বনি ইসরাইলকে বলতেছেন ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম। বনি ইসরাইল মানে ইহুদি এবং খ্রিস্টান, নবীদের জামানায় যে সমস্ত ইহুদিরা মদিনায় বসবাস করত তাদেরকে আল্লাহ বলতেছেন তোমরা ঈমান আনো বিমা, ওই সমস্ত বিষয়াদির উপরে যেগুলো আমি নাজিল করেছি। তো নবীদের জামানায় যেগুলো নাজিল করেছেন মানে কুরআনে কারীম নাজিল করেছেন। কুরআনে কারীমের আয়াত নাজিল হচ্ছিল একের পর এক, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে, যখন যেটার প্রয়োজন আল্লাহ পাক নাজিল করতেছিলেন। তো আল্লাহ বলেন তোমরা এই কিতাবের উপরে ঈমান আনো যে কিতাব আমি এখন নাজিল করেছি। একটা তো কথা হলো যে আল্লাহ পাক বলেছেন ঈমান আনবার জন্য, এই জন্য ঈমান আনতে হবে, সাধারণ কথা এটা। এরপরও আল্লাহ পাক তাদেরকে আরও একটা কথা মনে করিয়ে দিচ্ছেন, এটা তোমরা এই যে কিতাবটার উপরে ঈমান আনবা, এই কিতাবটা কিন্তু তোমাদের কিতাব থেকে ব্যতিক্রম বা ভিন্ন কোনো কিছু না। লিমা মাকুম, ওই কিতাব যে কিতাব তোমাদের সঙ্গে আগে থেকে আছে। আমরা গত সপ্তাহে বলেছি ইহুদিদের উপরে কোন কিতাব নাজিল করা হয়েছিল? তাওরাত। তাওরাত কিতাবটা নাজিল করা হয়েছিল ইহুদিদের উপরে। তো আল্লাহ বলেন তোমাদের সঙ্গে তোমাদের যে কিতাবটা আছে, মানে তাওরাত যে কিতাবটা আছে, এই কিতাবটাকে, এই যে নতুন নাজিল করা কিতাব কুরআনে কারীম, এই কুরআনে কারীম তোমাদের কিতাবটাকে মুসাদ্দিকান মানে সমর্থন করে, এটার সাথে ওটার বক্তব্যের কোনো বৈপরীত্য নাই, ভিন্নতা নেই। এটার মধ্যে যে বক্তব্য ওইটার মধ্যে একই বক্তব্য। ওইটার ভিতরে এটাই ছিল যে আল্লাহকে মানো, এক আল্লাহ পাকের গোলামি করবে, আল্লাহ পাকের নবী আর রাসূলদের উপরে ঈমান আনবে। এই কুরআনে কারীমের বক্তব্য এইটাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ পাকের উপরে ঈমান আনতে হবে এবং আল্লাহ পাকের পাঠানো নবীর উপরে ঈমান আনতে হবে, আল্লাহ পাকের দেওয়া কিতাবের উপরে ঈমান আনতে হবে। তাহলে মূল কথা যেটা, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া, আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলেন এদেরকে ডাক দিয়া ইয়া আহলাল কিতাব তাআলাউ, এদিকে আসো, ইলা কালিমাতিন সাওয়া, একটা ক্ষেত্রে কিন্তু আমরা সমান সমান, আমরা এবং তোমরা একই রকম। আল্লাহ তা'বুদা ইল্লাল্লাহ, যা আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ,
যে আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। তোমাদের কথা ওইটা যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আমাদেরও কথা তো এইটাই যে আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করতে রাজি না। সুতরাং তোমরা ঈমান আনবে আল্লাহ পাকের নির্দেশ এটার কারণেও, 2 নম্বর এই কিতাবের উপরে ঈমান আনবে এই জন্যে যে এই কিতাবটা তোমাদের কিতাবের বক্তব্যটাকে পুরাপুরি সমর্থন করতেছে। তাহলে ইনজিল বলেন, তাওরাত বলেন, জাবুর বলেন, কোরআন বলেন, এই সমস্ত কিতাবের মূল বক্তব্য তো একই হবেই। সাধারণ কথাই তো, সবগুলো তো করতে গিয়ে আসছে, আসমান থেকে নাজিল করে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া মূল বক্তব্য এক থাকবে। এইভাবে আল্লাহ তাআলা তাদেরকে বললেন তোমরা এই কিতাবের উপরে ঈমান আনো যে কিতাব আমি এখন নাজিল করেছি। এরপর আল্লাহ বলেন যে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, তোমরা এই কিতাবের প্রথম অস্বীকারী হইও না। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফির, কাফির মানে অস্বীকারী, যে আল্লাহকে অস্বীকার করে, তাওহীদকে অস্বীকার করে, কিতাবকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে। তো ইহুদিরা তাদের কিতাবকে মানত, তাদের নবীকেও মানত, কিন্তু আমাদের নবীজিকে মানত না। আমাদের নবীর উপরে অবতীর্ণ হওয়া এই কোরআনে কারীমকে মানত না। তো আমাদের নবীকে না মানা মানে অস্বীকার করা, এই কিতাবকে না মানা মানে অস্বীকার করা। আল্লাহ পাক এদেরকে সতর্ক করে সাবধান করে দিয়া বললেন যে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, তোমরা এই কিতাবের বা এই নবীর প্রথম অস্বীকারী হইও না। আজ প্রথম অস্বীকারী হইও না এই কথাটা কেন বলতে গেছেন মুফাসসিরিনে কেরাম আমাদেরকে এটা বুঝাই দিয়েছেন যে এই কথাটা এইভাবে আল্লাহ পাক কেন বলছে। আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম এটা, মদিনায় যে সমস্ত লোকেরা বাস করতো এদের একটা দল হচ্ছে আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান। আরেক প্রকার লোক ছিল মুশরিক, বিভিন্ন দেবদেবীর পূজা করত। তো মদিনাতে ধর্মীয় দিক থেকেও প্রভাব বেশি ছিল আহলে কিতাব ইহুদিদের, আবার অর্থনৈতিক দিক থেকেও প্রভাব বেশি ছিল এই ইহুদিদের। যেমন এই মুহূর্তে গোটা পৃথিবীতে অর্থনৈতিক যে নিয়ন্ত্রণটা এটা কাদের হাতে? ইহুদিদের হাতে। এই যে ব্যাংকিং সিস্টেমটা বলেন, পুরা জিনিসটা কিন্তু তাদের চালু করা। এটা গোটা পৃথিবীটাকে সুদী কারবারে জড়ায় নিচ্ছে, গোটা পৃথিবী এখন সুদী কারবারে জড়িত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন একটা সময় এমন আসবে মানুষ সুদ তো খাবে, সুদ তো দিবে, যে ব্যক্তি বাঁচতে চায় সে এটা ধোঁয়া থেকে বাঁচতে পারবে না। অন্তত ধোঁয়াটা হলেও তার গায়ে লাগবে। আপনি চাকরি করেন, কোনো সুদী চাকরি না, ভালো একটা চাকরি করেন, বৈধ একটা চাকরি, কিন্তু আপনার বেতনটা আসে ব্যাংক হইয়া, আপনার বেতনটা ব্যাংকে পাঠানো হইতেছে। তো 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিনের জন্য হলেও আপনার টাকাটা কোথায় আছে? ব্যাংকে আছে। ব্যাংকওয়ালারা টাকাটা ব্যবহার করতেছে, বিভিন্ন কাজে লাগাইতেছে। তো কোনো না কোনোভাবে 5-7 দিনের জন্য হলেও আপনি তাদেরকে একটু সহযোগিতা করে ফেলতেছেন, একটা ধোঁয়া আমাদেরকে পাইতে দিতেছে। কিন্তু এরপরেও এটা মনে রাখা লাগবে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ পাক যে বিধান দিয়ে থাকেন এই বিধান কখনোই অসম্ভব অবাস্তব হয় না। সুতরাং এই জামানাতেও কেউ যদি হালাল হারাম বাছ বিচার করে চলতে চায় তার জন্য চলার ব্যবস্থা অতি অবশ্যই আছে। সুতরাং হারাম থেকে বাঁচারও সুযোগ আছে, হালালকে অবলম্বন করারও সুযোগ আল্লাহ পাক পৃথিবীতে রেখে দিয়েছে। কারণ আল্লাহ একটা বিধান দিয়ে বলবেন তোমরা এটা করো, কিন্তু এটা বাস্তবে অসম্ভব, এটা কখনই হতে পারে না। অসম্ভব কোনো বিধান আল্লাহ পাক দেনই না, এটা আল্লাহ পাকের রীতির ভিতরে পড়ে না, সাধ্যের বাইরে কোনো কিছু আল্লাহ পাক দেন না। তো আল্লাহ পাক বললেন যে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা প্রথম কাফের হইও না। একথা বললেন এই জন্য যে ওই জামানার আহলে কিতাবরা ধর্মীয় দিক থেকেও বেশি প্রভাবশালী ছিল, আবার অর্থনৈতিক দিক থেকেও ওরা বেশি প্রভাবশালী ছিল। মানে মদিনার অনেকটা ধর্মীয় এবং আর্থিক নিয়ন্ত্রণ ইহুদিদের কাছে ছিল। এতে ফলাফল হয়েছিল এটা, ওই সময়কার মুশরিকরা ইহুদিদেরকে সকল ক্ষেত্রে অনুসরণ করত। তারা যেটা বলতো এরা এটা বলতো, তারা যেটা করতো এরা এটা করতো। এখন মুশরিকরা অপেক্ষা করতেছিল যে ইহুদিরা কি নবীদের উপরে ঈমান আনে কিনা, ইহুদিরা কি আমাদের কোরআনকে বিশ্বাস করে কি করে না। মুশরিকদের চিন্তা হলো যদি ইহুদিরা নবীদের উপরে ঈমান আনে তাহলে আমরাও কি করব? ঈমান আনবো। এরা যদি কোরআনের উপরে ঈমান আনে আমরাও ঈমান আনবো, আর তারা যদি ঈমান না আনে তাহলে আমরা ঈমান আনবো না। এই জন্য আল্লাহ পাক বললেন যে ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, কারণ এখানে মুশরিক এবং ইহুদি এই যে দুইটা দল মদিনায় বসবাস করে, এদের ভিতরে প্রথম স্বীকারকারী হলেও তোমরা স্বীকারকারী, মান্যওয়ালা হলে তোমরাই মান্যওয়ালা, অস্বীকারী হলে কিন্তু তোমরাই প্রথম অস্বীকারী। কারণ মুশরিকরা কাদের দিকে তাকায় আছে? ইহুদিদের তাকায় আছে। এখন আল্লাহ বলেন যে তোমরা প্রথম অস্বীকারী হইও না। তোমরা যদি অস্বীকার করো তোমাদের দেখা দেখি মুশরিকরাও কি করবে? অস্বীকার করবে। এতে করে তোমাদের অস্বীকার করার গুনাহ তোমাদের উপরে থাকবে, তোমাদেরকে দেখা দেখি যারা আল্লাহকে অস্বীকার করবে, নবীকে অস্বীকার করবে, তাদের গুনাহ কার উপরে আসবে? তোমাদের উপরে আসবে। এই
জন্য আল্লাহ বলেন যে তোমরা প্রথম অস্বীকারী হয় না। এদের উদ্দেশ্য হলো এইটা, কারণ মুশরিকরা এখানে প্রথম না, প্রথম হলো কারা? ইহুদিরা। মুশরিকরা তাই করবে যা ইহুদিরা করে থাকে। এখান থেকে মুফাসসিরিনে কেরাম আমাদেরকে একটা জিনিস খুব সতর্কতার সাথে আমাদেরকে সজাগ করে দিয়েছেন, সেটা হলো এটা, পৃথিবীতে যে কোনো ভালো কাজ প্রথম যে শুরু করে এই ব্যক্তি ভালো কাজ শুরু করার কারণে, ভালো একটা বিষয়ে প্রচলনের কারণে সে যেমন একটা সওয়াব পাবে, তার দেখা দেখি পরবর্তীতে যারা এই কাজটা করবে তাদের এই আমলটার সওয়াবও প্রথম প্রচলনকারী ব্যক্তি পাইতে থাকে। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি পৃথিবীতে প্রথম কোনো গুনাহকে প্রচলন দেয়, গুনার রেওয়াজটা সে চালু করে পৃথিবীতে, তাহলে এই গুনাহকে চালু করবার কারণে এই ব্যক্তির গুনাহ হবে, এবং এই গুনার উপরে অন্য যারা যারা আমল করবে, যারা যারা গুনাহটা করবে, গুনাহ করবে তো তারা, কিন্তু এদের একটা গুনাহের ভাগ প্রথম প্রচলনকারী ব্যক্তির উপরেও আসতে থাকে। যেমন আমাদের দেশে আমি নিজে পড়ছি, এটা যাই দিনের একটা মাসিক, আবার একটা সাপ্তাহিক একটা পত্রিকাও ছিল আমার, সাপ্তাহিক, ওটার নামটা জানি কি ছিল, এটা সম্পাদক ছিল শফিক রেহমান। এরকম আছে না মারা গেছে সেটাও জানি না, অনেকজন হয়ে গেছে, নামই শুনি না, মারা গেছে। তার একটা সাপ্তাহিক যেটা ছিল ম্যাগাজিন, দেখি জানি ওইটার নাম কি যাই দিনই ছিল। পরে তো একটা পেপারও, দৈনিক পেপারও বের করেছিল, দৈনিক একটা পত্রিকা বের হয়েছিল। তো এটার মাধ্যমে সে যারা করছিল সেটা হলো ওই যে 14ই ফেব্রুয়ারির যে ভালোবাসা দিবসের যে প্রোগ্রামটা, এটা বাংলাদেশে ওই পেপারের থেকে দেখলাম, এটা নাকি সে সবার আগে চালু করছে সে। এটা আমাদের দেশে ছিল না, একসময় অন্যান্য দেশে ছিল, যারা মানে লাজ লজ্জা কম বা এই বিষয়গুলোকে গুরুত্ব দেয় না। তো বাংলাদেশে এটাকে আমদানি করছে হলো এই শফিক রহমান নামের এই লোক। এখন এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যত রকমের গুনাহ প্রতি বছর আমাদের দেশে হইতেছে, কোরআনে কারীমের এই আয়াত, আরও বিভিন্ন আয়াত এবং অসংখ্য হাদিসের দ্বারা এটা প্রমাণিত হয়, এই সমস্ত গুনাহের একটা অংশ কার উপরে যাবে? এই শফিক রহমানের কবরে যাবে। যেরকমভাবে আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ, সামনে ঘটনা আসতেছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল আর কাবিল, এদের ঘটনা আপনারা জানেন, কুরবানির ঘটনা বর্ণনা করতে গিয়ে আলোচনা করা হয় এটা। এখানে পৃথিবীতে সর্বপ্রথম অন্যায় মার্ডার বা হত্যা যে করেছিল সেটা হলো কাবিল, হযরত আদমের এক ছেলে। এখন এখান থেকে বলা হয় এটা পৃথিবীতে যত অবৈধ খুন খারাপি হবে, একটা হচ্ছে যে সে এক প্রকার অপরাধী, তার অপরাধ দলিল প্রমাণের ভিত্তিতে প্রমাণ হয়ে গেছে, এই কারণে বিচারক তার ফাঁসি দিচ্ছে, এটাও তো এক প্রকার মৃত্যু, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। এই কারণে কিন্তু বিচারকের কোনো কী হবে না, মানে তিনি যদি ন্যায় বিচার করে থাকেন তার কোনো গুনাহ হবে না এটা। কিন্তু অন্যায় খুন খারাপি যে খবরগুলো আমরা পেপার পত্রিকায় দৈনিক করতেছি, মার্ডার যেগুলো হইতেছে দৈনিক, এই সমস্ত খুন খারাপির, গোটা পৃথিবীতে যত খুন খারাপি হইতেছে, এই যে ফিলিস্তিনে দৈনিক কী পরিমাণ মুসলমানকে হত্যা করা হইতেছে। ওই দিন পেপারে বললাম আমেরিকাতে না কোথায় যেন 6 জনকে গুলি করে মেরে ফেলছে। তারা গুলি করে মারলে হয় যে অজ্ঞাত বন্দুকধারী গুলি করে মেরে ফেলছে, আর আমরা একটা কিছু বললে আমরা মানে আমাদের দেশে সন্ত্রাসীরা আর কি, আমি এটা বলছি না আমরা বলতে আমরা মুসলিমরা, আমাদের দেশেও তো সন্ত্রাস হয়। তো এই ক্ষেত্রে মানে সন্ত্রাসী যে সে যদি মুসলিম হয় তো তখন তাকে বলা হয় জঙ্গি, আর এই সন্ত্রাসী যদি তারা করে তখন তারা কী হয়ে যায়? বন্দুকধারী। কেন সাংবাদিকেরা 2 রকম শব্দ ব্যবহার করবে? এটা যদি সন্ত্রাস হয়ে তাহলে ওটাকে সন্ত্রাস না, ওটাও তো সন্ত্রাস, তো ওইটাও তো সন্ত্রাসী বলা দরকার থাকে, টেরোরিস্ট বলা দরকার, জঙ্গি বলা দরকার, এটাকে বলবে না এটা। তো যাই হোক, পৃথিবীতে যত অন্যায় অপরাধ চলছে, মানে অন্যায়ভাবে যত খুন খারাপি চলতেছে, এর একটা গুনাহ কার আমলনামায় যাচ্ছে? কাবিলের আমলনামায় যাচ্ছে। এই জন্য আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে। আমার দ্বারা যেন কোনো ধরনের কোনো গুনাহের কাজের সূচনা অন্তত, একটা হলে একটা গুনাহ করলাম একবার শেষ, আল্লাহর কাছে তওবা করা হবে, ইস্তেগফার করা হবে, কিন্তু একটা গুনাহ শুরু করে দেওয়া যাওয়া হইল আর সেই গুনাহ পরবর্তীতে চলতেই থাকলো, এটার খেসারত কিন্তু ভয়াবহ রকমের হবে। একেবারে হাদিসের কথার ভিতরে আছে, নবীজি বলেন, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বা'দা। যে ব্যক্তি কোনো সুন্দর সুন্নত চালু করবে, সুন্দর কোনো রীতি চালু করলো, সুন্দর কোনো একটা বিষয়কে প্রচলন দিল, এই ব্যক্তি এর সওয়াব পাবে, পরবর্তীতে যারা যারা এটার উপর আমল করবে এর সওয়াবও সেই ব্যক্তি পাবে। কিন্তু মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যেটাকে কোনো মন্দ বিষয়কে প্রচলন দিবে, মন্দ প্রথাকে শুরু করবে, বা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা বা'দা, পরবর্তীতে যারা যারা সেই গুনাহ করবে এর একটা আমলনামা, কিন্তু তার আমলনামাতেও একটা অংশ তার আমলনামাতেও যেতে থাকবে।
এদের খুবই ভয়ের কথা এটা, যে দেখা দেখি। এই জন্য আমরা অনেক সময় দান ফেরাতের জন্য উৎসাহিত করে লোকদেরকে বলে থাকি, যে ব্যক্তি সর্বপ্রথম বলবে, এরপরে দেখা দেখি যারা দিবে, যদি তার দেখা দেখি হয়ে থাকে তাহলে পরবর্তীদের একটা সবও কিন্তু প্রথম ব্যক্তি কি হয়, যে সব পাইতে থাকে। তো এই জন্যে ভালো কাজ যদি প্রথম কোনো ব্যক্তি করে, এর যেমন একটা ভালো ফলাফল আছে। কোনো গুনাহের কাজ যদি প্রথম কোনো ব্যক্তি করে থাকে, এর একটা ভয়াবহ পরিণাম কিন্তু প্রথম ব্যক্তি যিনি চালু করলেন তার কবলে, তার দুর্ভোগে আসবে। এই জন্য নবীজি ওই জামানার ইহুদিদেরকে বললেন, আল্লাহ পাকের আয়াত এটা, ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, তোমরা কিন্তু প্রথম কাফির হইও না। তোমরা যদি প্রথম অস্বীকার করো, তোমাদের দেখা থেকে কারা অস্বীকার করবে? মুশরিকরা অস্বীকার করবে। এতে অসুবিধা হবে এইটা, তোমাদের অস্বীকার করার গুনাহ তো তোমাদের আমলনামাতে যাবেই। তোমাদের দেখা দেখি অস্বীকার করবার কারণে ওই জামানার মুশরিকদের গুনাহটাও আরও কিন্তু তোমাদের কি করতে হবে, বহন করতে হবে। আল্লাহ পাক এদেরকে আরো বলেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, এবং তোমরা আমার আয়াতগুলোর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করো না। তাওরাতের বিভিন্ন বিধিবিধান ছিল, তো এরা করতো কি, এই সমস্ত বিধিবিধানকে বিভিন্নভাবে লুকায়া চুকায়া এগুলো করে এটার বিনিময়ে টাকা নিত। শরীয়তের বিধানটাকে গোপন করে বিনিময়ে টাকা নিত। যেমন আমার কাছে আসছে, রাগের মাথায় 3 তালাক দিচ্ছে, 3 তালাক দিয়ে এসে বলে, হুজুর আসলে দিয়েছি তো কতটা রাগে, তালাক তো হওয়ার কথা না, যেহেতু রাগে দিচ্ছে। নিজেই তালাক দিচ্ছে, আবার তালাক দিয়ে হয়ে গেছে নিজে বুঝতেছে বলেই তো আমার কাছে সমাধানের জন্য আসছে। আবার এটাও বলতেছে হুজুর রাগের মাথায় দিচ্ছে, আমি তো ঠান্ডা মাথায় দিই নাই, আমার তো দোষ হওয়ার কথা না। এখন আমাকে বলে গয়ানাতে যাইতে, একটু মিষ্টি টিষ্টি খাইতে, তারপরে এটা একটা ব্যবস্থা, একটা সমাধান করে দিতে। তো গয়ানাতে নিয়ে যদি সমাধান দিতে হয়, তার মানে সে এখানে কি বলতে যেতেছে, যে 3 তালাক যদি হইয়াও গিয়ে থাকে, আপনি এটা কি করে দেন, এমন একটা ব্যবস্থা করে দেন। নতুবা মানে যেখানে ঘটনা ঘটছে ওখানে রাগের মাথায় যখন ঘটনা ঘটে স্বামী স্ত্রী, সেখানে তার 1-2 জন থাকে না, আরও কিছু লোকজন থাকে, চিৎকার চেঁচামেচির কারণে জমা হয়ে যায়, আশেপাশে মানুষ শুনে ফেলে। তো তারা যদি এখন আর একসাথে থাকতে দেয় না। মানুষের একটা স্বভাব হলো এটা, গন্ডগোল লাগছে, গন্ডগোল ফিরাইতে আসছে, যখন একটা ঘটনা ঘটছে এখন আর এটাকে লুকায় রাখবে, এতটুকু তাদের ভিতরে আর ইয়া নাই। এর কাছে কানে বুঝতেছে, এই শুনছো ঘটনা কিন্তু এটা করছে, এর কাছে এই ঘটনা কিন্তু এটা করছে, বইয়া সব জায়গায় সে কি করে দিছে, সে কিন্তু কানে সবাই করে দিচ্ছে। বলতেছে কেউ কিন্তু আবার কইও না কথাটা, এই কইও না কই আবার কি করতেছে, নিজেই সবারই বলে দিতেছে। তখন এরা পড়ছে বিপদে। এখন এলাকার মানুষ কানাঘুষা করে, সমালোচনা করে, এই জন্য আসছে আমার একটু গয়ানাতে যাইতে, সিরিজটাও খাইতে, আর এটা একটু কী করে দিতে, একটু কতটা লিখে দিতে, যাতে করে তার আর কানাঘুষাটা কী হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো এটা আগেও ছিল, এই জামানাতেও আছে। তো শরীয়তের বিধান যেটা মূল কথা, যেটা মূল বিধান যেটা, এটাকে তারা গোপন করতো এই দুনিয়ার কিছু পয়সা করির কারণে, পয়সা করির লোভে। আল্লাহ বলেন যে ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, এই স্বল্প মূল্যের বিনিময়ে তোমরা আমার আয়াতগুলোকে বিক্রি করো না, আমার আয়াতগুলোকে গোপন করো না। এইগুলোর ভিতরে হেরফের বা তাহরিফ বিকৃতি এগুলো করতে যাবে না, বরং ইয়া ফাত্তাকুন, বরং তোমরা আমাকেই বহি করো, দুনিয়ার কানা ঘোষা এগুলোকে বই করো না। রাগের মাথায় তালাক দিচ্ছে ঠিক কথা, দেওয়ার পরে কিন্তু একটা বিশৃঙ্খলার ভিতরে পড়ে গেছে, এটাও ঠিক কথা। এখন যদি স্ত্রী আলাদা হয়ে যায়, অন্য কোথাও চলে যায়, সংসার সামাল দেওয়াটা কঠিন হবে। কারণ আমরা আসলে বুঝি না যে আমাদের অবর্তমানে আমাদের স্ত্রীরা ঘরের ভিতরে কি পরিমাণ কাজ আঞ্জাম দেয়। একজন স্ত্রী যারাকে কোনো চাকরি বাকরি করে, শুধু গৃহিণী ঘরেই থাকে, এই নারী স্ত্রী যে কি পরিমাণ ঘরের দায়িত্ব আঞ্জাম দেয়, এটা আসলে আমাদের বুঝে আসে না। যার হারায় গেছে সে বুঝতেছে কি পরিমাণ কাজ সে আঞ্জাম দিত, গোটা সংসারটাকে সামলায় রাখতো একজন। যে আমাদের এই যে হাজী লতিফ সাহেবের, রশিদ ভাইয়ের যে স্ত্রী অসুস্থ হয়ে গেল, প্যারালাইজড হয়ে এখন বিছানায় পড়া, আপনি এদের সাথে কথা বলে দেখবেন যে এরা কি পরিমাণ বেহাল অবস্থায় আছে। এরা 3 বাপ পুত 3 জনই আছে। আগে যেমন সুস্থ ছিল এখনও এতটুকু সুস্থই আছে। এদের আগে দোকান ছিল, সেই দোকান এখনও আছে। যে পরিমাণ বেচা কেনা, সেই পরিমাণ বেচা কেনা এখনও আছে। বাজার করতে গেলে যে পরিমাণ টাকা দরকার সেটাও আছে। মাছ, গোস্ত, মুরগি কেনা সেগুলোও কিনতেছে, কিন্তু এর পরেও তাদের ঘরের ভিতরে কোনো শান্তি নেই। আর মানুষ কমছে মাত্র একজন, রশিদ ভাইয়ের স্ত্রী, সে অসুস্থ হইয়া অন্য জায়গাতে আছে চিকিৎসাধীন, কিন্তু তাদের ঘরের ভিতরে সব থাকার পরেও ঘরে শান্তি নাই, খাবার দাবারের কোনো ব্যবস্থাপনা নাই। আর আগে হলো দোকান থেকে যখন আসছে একবারে খাবারটা রেডি পাইছে,
একটা প্লেট টেট সহকারে। আমিও ওখানে প্রায় সময় খাওয়া দাওয়া করতাম এখানে, প্রায় সময় মানে এদের করে অনেক বেশি পরিমাণে খাওয়া দাওয়া হয়েছে আমার এদের বাসায়। মানে একটু ভালো রান্না বান্না হইলেই হাজি সাহেব বলতেন, এই শরীফ বেড়াতে পাঠাইতো যে হুজুরকে আমার সালাম বল। সালাম বলা মানে আমার বুঝে আসতো যে ঘরে একটু কি হয়েছে, রান্না বান্না আজকে ভালো হয়েছে, খাওয়া দাওয়া করতে হবে না, আগের থেকে দাওয়াত দেওয়া লাগতো না, রান্না বান্না হইলেই খবর পাঠাইতেন যাইতেন। পুরা এলোমেলো হয়ে গেছে একজন নারীর অভাবে মাত্র। তো এই জন্যে তালাক দেওয়ার পরে কিন্তু একটা বিশৃঙ্খলা হয়, এটা একটা অসুবিধা। কিন্তু এটাও মনে রাখতে হবে, তালাক দেওয়ার পরেও যদি আবার বিভিন্ন বাহানায় এই তালাকপ্রাপ্তা স্ত্রীকে নিয়ে যদি সংসার করতে থাকা হয়, এটার যে ভয়াবহ যে ফলাফল হবে এটা কিন্তু আরও মারাত্মক হবে। আমি আপনাদেরকে ইসরা এবং মেয়ারাজের আলোচনায় বলেছিলাম এটা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে গেলেন, উদ্ধাকেশের সফরে, ওইখানে নবীজিকে কিছু দৃশ্য দেখানো হয়েছিল। এর ভিতরে একটা ছিল এটা বড় একটা চুলা, যে চুলার মুখটা হলো ছোট। এমন এর ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। একটা সময় এমন নিচের দিক দিয়ে আগুন যখন ধাক্কা দেয়, তো কিছু নারী এবং নর, পুরুষ এবং মহিলা উপর দিকে উঠে আসে, তাদের গায়ে কোনো কাপড় চোপড় নেই, একবারে উলঙ্গ। যখন বাইরের দিকে বের হয়ে চলে আসার কথা, ঠিক ওই মুহূর্তে আগুনটা নিচে চলে যায়, তো মানুষগুলো আবার কই ঢুকে পড়ে, নিজে ঢুকে পড়ে। তা হযরত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে জিজ্ঞেস করেন যে জিবরাইল, এরা কারা? হাউলা। তো উনি বললেন যে এরা হচ্ছে দুনিয়াতে জিনা ব্যভিচারকারী, যারা অশ্লীলতায় লিপ্ত থাকতো। ওই যে 14ই ফেব্রুয়ারি যারা বিবাহ বহির্ভূত সম্পর্কে যারা জড়াইতো, তারা হচ্ছে তারা। আর তালাক দেওয়ার পরে এটা কি বৈধ না অবৈধ সম্পর্ক করা? অবৈধ। তাদের ফলাফল কি ভয়ঙ্কর রকমের হবে। এই জন্যে হয়ে গেলে এটার ফলাফল যেটাই হয় না কেন, শরীয়তের মাসআলা যেটা আসবে ওটাকে মেনে নেওয়ার ভিতরে তার জন্য বিরাট কল্যাণকর বিষয় আছে। দুনিয়ার জিন্দিগিতে কষ্ট হলেও 60-70 বছর জিন্দিগি কষ্ট হবে, কিন্তু পরবর্তী জিন্দিগি যদি হয়ে থাকে এটা কিন্তু বড় রকমের ভয়াবহ প্রকৃতির হবে। এই জন্যে এই জাতীয় ঘটনা ঘটানোই উচিত না। রাগ উঠছে, বকাঝকা করবে, অন্য কথাবার্তা বলবে, এইটা কেন বলবে? তালাকের কথাটা কেন আসবে? একটা সময় এমন ছিল ইসলাম পূর্ব জামানায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক পর্যন্ত দিত। 100 তালাক দিয়ে আবার এটাকে ফেরত নিচ্ছে, আবার রাগ করছে, আবার তালাক দিচ্ছে, এই 100 তালাক, 200 তালাক, আবার এটাকে নিচ্ছে। একটু মাথা ঠান্ডা হয়ে গেছে নেই? তো তালাকটাকে তারা একটা খেল তামাশার বস্তু বানিয়ে ফেলছে। তো ইসলাম আসার পরে বলে দেওয়া হলো, নারী এটা কোনো খেল তামাশার বস্তু না। নারী অত্যন্ত সম্মানজনক একজন পাত্রী, একটা সম্মানের পাত্রী, তাকে সম্মান দিতে হবে। নবীজি বললেন যে জিদ্দুহুন্না জিদ্দুন, হাজদুহুন্না জিদ্দুন। তালাক এখন সিরিয়াসলি দিলে সিরিয়াসলি, হাসি মজাক করে দিলেও তারপরে ওটাও সিরিয়াসলি হবে, রাগের মাথায় দিলেও সিরিয়াসলি হবে, হাসতে হাসতে দিলেও সিরিয়াসলি হবে, যেমনি দেওয়া হবে না কেন। এখন যদি তালাক দিয়ে ফেলো, তালাক করে যাবে, সর্বোচ্চ 3 পর্যন্ত দিতে পারবে। 3 পর্যন্ত দেওয়া মানে হলো এটা একবারে রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেছে। কম্পিউটারের একটা এটা কি বলে, ফোল্ডার, একটা হোল্ডার কি বলে এটা? হ্যাঁ, হোল্ডার। প্রথমবার হ্যাঁ এফ দেয়া না এইচ দেয়া? এফ দেয়া, ফোল্ডার। এটা প্রথম ডিলিট করলে এটা এক জায়গাতে থাকে, রিসাইকেল বিনে অপেক্ষা করতে থাকে। সে কি কম্পিউটার থেকে চূড়ান্তভাবে সরবে না থাকবে, অপেক্ষা করতে থাকে। এরপরে রিসাইকেল বিনাকে যখন ডিলিট করে দেওয়া হয়, চূড়ান্তভাবে কি হয়ে গেল? তো নবীজি বলছেন চূড়ান্তভাবে 3 পর্যন্ত গেছে মানে একবারে প্রত্যেকে গেছে গা, রিসাইকেল বিন থেকে গেছে গা, এটাকে আর ঘোরায় আনবার কোনো দিনের সুযোগ। কিন্তু 1বার 2বার দিলে কিন্তু রিসাইকেল বিন থেকে এটাকে আবার নতুন করে আনা যেত, আবার ওই মূল প্রথম যে ফোল্ডারে ছিল ওটার ভিতরে আনা যেত, এটার সুযোগ থাকে না। এই জন্য পারতপক্ষে তালাক দিবে না। যদি দিতে হয় সর্বোচ্চ 1 তালাক দিলেই যথেষ্ট। 3 তালাক দিয়ে সে যেটা চাইতেছে, এটা 1 তালাক দিয়েও সম্ভব। 3 তালাকের পরে কি উদ্দেশ্য? বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, সংসার না করা। তো এর জন্য 3 তালাক দরকার নেই, 1 তালাক দিলেও যথেষ্ট। 1 তালাক দিলে ইদ্যত পার হয়ে গেলে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, এই মহিলা এখন অন্য জায়গায় বিয়ে করতে পারবে, কোনো রকম সুবিধা নেই। সুবিধা হলো এটা, যদি পরবর্তীতে কোনো কারণে মিলমিশ হয়ে যায়, তাহলে এটাকে আবার খুব সহজে ফেরত আনা যায়। কিন্তু 3 তালাক দিয়ে ফেললে এই ফেরত আনাটা বড় রকমের জটিল আর কঠিন হয়ে যায়। বরং বলতে গেলে অনেক সময় এটা কি হয় না, সম্ভবপর হই। আর গ্রামে গঞ্জে হিল্লা বিয়ার নামে যারা করা হয়ে থাকে, এটা শরীয়তে একবারে হারাম এবং লানতের কাজ। নবীজি বলছে যারা হিল্লা বিয়া করে, যে করায়, যারা এটার ইন্তজাম করে, এরা সবগুলো মালাউন। যেমন হিন্দুদেরকে মালাউন করে গালি দিই, নবীজি এদেরকে মালাউন বলছে। হিল্লা বিয়া শরীয়তে এটা জায়েজ না। যারা করে এরা মারাত্মক একটা গুনাহ বা অপরাধ করে। শরীয়তে 3 তালাক দিয়ে ফেললে ফেরত আনাটা বড় কঠিন। এই জন্য ওই দিকে কখনোই কোনোভাবেই যাওয়ার চিন্তাই না করা চাই।
আর গেলেও ঠান্ডা মাথায় আলাপ আলোচনা করে, পরামর্শ করে, মুরব্বীদের সাথে বুঝে, এরপরে ঠান্ডা মাথায় কোনো একজন অভিজ্ঞ মুফতির সাথে পরামর্শ করে কীভাবে দিলে হবে ওইভাবে করে যাবে। এর আগে যাওয়ার দরকারই নেই। কারণ এই সময় ওদের রাগে দিচ্ছি, তো রাগে দিলে তোমার মুখ দিয়ে অন্য কোনো গালিগালাজ বের হইল না, এটাই কেন বের হইল? তার মানে তার মাথা পুরো ঠান্ডাই ছিল। আর রাগ উঠতে সে অমুক রানী বলবে, তমুক রানী বলবে, অমুকের ফুরি বইয়ে গালি দিবে, তালাক বলতে যাবে। কারণ তার মানে হলো সে জানে অমুক রানী তমুক রানী বললে এতটা শিক্ষা হয় না, তালাক বললে যতটুকু কি হয় শিক্ষা দেওয়া যায়। মানে শিক্ষা দিতে গিয়ে নিজেই পড়ে গেছে, শিক্ষার ভিতরে পড়ে গেছে। এই জন্য বলে মানে যারা কি অন্যের জন্য গর্ত করে সে নিজেই তার ভিতরে পইরা তারপরে মরতে থাকে, আফসোস করতে থাকে। এই জন্যে অন্যকে শিক্ষা দিতে গিয়ে সে যখন বলে এটা, তো রাগের মাথায় বললো, তার মাথার ভিতরে পুরা এটা থাকে সে কি বলতেছে, তালাকের কথাটা বলতেছে। এই জন্য এটা কোনো গ্রহণযোগ্য ওজন না যে আমি রাগের মাথায় বলছি। তা আমাদের দেশে তালাক তো রাগই দিই, ভালোবাসাবাসি করতে করতে কি তালাক দিবি, আই লাভ ইউ বলতে বলতে তালাক দিবি কেউ? এটা আসছে এটা জীবনে, তো তালাক তো রাগের মাথায় দিয়ে দিবে। সাধারণ কথা এটা, যেখানে গন্ডগোল হইতেছে, বিচ্ছেদ হইতেছে, এটা তো রাগের মাথা দিয়ে হবে, খুবই সাধারণ কথা এটা। এখানে খুব সম্পর্ক, একটা প্রেমের গল্প করতে করতে কেউ তালাক দিচ্ছে, এমন ঘটনা পৃথিবীতে একটাও দুনিয়াতে কি হবে না বাবা, পাওয়া যাবে না। প্রেম থাকলে তো আর তালাক দেওয়ারই প্রয়োজন হইত না, প্রেম নাই বলেই তো কি দিতে হয়েছে তালাক। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝদান। এই জন্য গত শুক্রবার আলোচনা আপনাদের মনে আছে কিনা, কোন বিষয়ে আলোচনা ছিল? মাথার উপর দেখেছে গত শুক্রবারে কি আলোচনা ছিল? জুমার আলোচনা কি বিষয় ছিল? হ্যাঁ কি যে হ্যাঁ হচ্ছে না, মূল বিষয়টা কি? মূল বিষয়টা কি? সহি ইলম হাসিল করা, যে জিনিসটা করতে যাই ওটার ইলম হাসিল করা যায়। মূল বিষয় হলো এটা, যে কোনো বিষয়ের সহি। তার তালাক দিতে গেলে তালাক সম্পর্কে শরীয়তের বিধান আছে না, এটা জানা হলো তালাক সংক্রান্ত ইলম। তালাকের কাজটা করতে গেলে আগে তালাকের ইলম হাসিল করা লাগবে, কিভাবে তালাক দিলে কি হয় এটা সুন্দর হয়, আর কিভাবে তালাক দিলে এটা ওরা উল্টা গুনাহ হয়, তালাকও হয়ে যায় গুনাহ হয়ে যায়। আর এগুলো তালাক দিবে কিন্তু তালাক হলেও কি হবে না, গুনাহ হবে। ইলম হাসিল করতে হয়, এটাই বলছিলাম গত শুক্রবার আমাদের মূল আলোচ্য বিষয় ছিল এটা, ইলমে দ্বীন হাসিল করা। যে যে বিষয়টার মুখোমুখি হবে ওই বিষয়টার ইলম থাকা চাই। তো প্রথমত আল্লাহ তাআলা আমাদেরকে তালাক ফালাক থেকে হেফাজত করুন, যেন কখনোই এই অবস্থাতে যেতে না হয়। আর আল্লাহ না করুক যদি কারো অবস্থা তৈরি হয় পরীক্ষা হিসাবে, ওইটাও যেন সহি ইলম অনুযায়ী করে, এটা সব বুঝে তারপরে করে। তো ওয়ালা তাশতারু বিআয়াতি সামারান কলিলা, আল্লাহ তাআলা বললেন যে স্বল্প মূল্যে তোমরা আমার বিধানগুলোকে বিক্রি করে দিও না। বাস গয়নাতে একটা বালিশ খাওয়াইছে, তালাক হওয়ার পরও তালাক হয়নি, ফতুয়া দিয়ে করেছে লিগা দিছে এমনটা করতে যেও না, বরং ইয়া ফাত্তাকুন, আমি আল্লাহকে, মানে আল্লাহ বলতেছেন তুমি আল্লাহরে কি করো, ভয়। এর পরের আয়াতে কারিমাতে এরা কিভাবে বিক্রি করতো এটা আলোচনা আছে, এবং এই আয়াত থেকে আমাদের দুটা গুরুত্বপূর্ণ মাসআলা বের হবে। একটা হচ্ছে ইমামতি মুয়াজ্জিনি, মাদ্রাসায় পড়িয়ে যারা আমরা বেতন নিচ্ছি আমাদের বেতনটা কি বৈধ হচ্ছে কিনা। আল্লাহ বলছেন আমার আয়াতের বিনিময়ে স্বল্প মূল্য নিও না। এখন আমি নামাজের ভিতরে তেলাওয়াত করে আপনাদের কাছ থেকে বেতন দিচ্ছি, এটা কি বৈধ হচ্ছে কিনা? আমরা সাহাদ কান্দুলবীর সাহাদ সাহেব যেটা বলছেন যে এটা বেশ্যার উপার্জনের চেয়েও খারাপ, এই মাসালা এখানে আসবে। আর একটা হচ্ছে মাদ্রাসায় পড়িয়ে যে টাকা নেওয়া হয় এটা বৈধ কিনা। তো আজকে তো সময় চলে গেছে, ইনশাল্লাহ আল্লাহ পাকের তৌফিক হলে এই দুইটা মাসালা ইনশাল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবো। আজকে যতটুকু আমাদের আলোচনা হইল, এখান থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টা সেটা হচ্ছে এটা, আল্লাহ পাক যখন যা নাজিল করবেন, আল্লাহ পাকের যে বিধানটা যখন যা সামনে আসবে ওটাকে মেনে নেওয়া, এটার উপরে ঈমান আনা প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্যে কর্তব্য করণীয়। 2 নম্বর যে বিষয়টা হচ্ছে কোনো গুনাহের কাজ এটা এমনিতেও করা জায়েজ নেই, বিশেষ করে কোনো গুনাহের সূচনা, এটার এই প্রথা বা প্রচলনটার একেবারে শুরুটা যেন কার দ্বারা না হয়, আমি একজন মুসলমানের দ্বারা কোনোভাবেই কখনো না হয়। 3 নম্বর হচ্ছে কিছু দুনিয়াবী স্বার্থের জন্যে শরীয়তের কোনো বিধানকে বিক্রি বা বিকৃত না করা, বিকৃত না করা, বরং শরীয়তের বিধানটা যেটা যেভাবে যেখানে আছে হুবহু ওইভাবে প্রকাশ করে দেওয়া। এটা দুনিয়াবী কোনো স্বার্থ যদি ছুটে যাক, এরপরেও এখানে কোনো রাগ ডাক বা গোপনীয়তা অবলম্বন করা হবে। এবং 4 নম্বর শিক্ষা হচ্ছে আজকের, আল্লাহ বলছেন যে ইয়া ফাত্তাকুন, একমাত্র আমাকেই ভয় করো, আমাকেই ভয় করো, আমাকে না, আমাকেই
ভয় করবে। তাহলে ভয় করতে হবে একমাত্র কাকে? আল্লাহ। আমাদেরকে বুঝার মানার তৌফিক দান। আলহামদুলিল্লাহ।